গাইস, ওয়েলকাম টু আওয়ার কিউএনএ। হ্যাঁ, অনেকদিন আগে কিউএনএ পোস্ট করা হয়েছিল। অনেকে আমাদের আগের ভিডিওগুলোয় কমেন্ট করেছিল যে কিউএনএ পোস্ট করে আমরা ভুলে গেছি কিনা। না, আমরা ভুলে যাইনি। এতই কাজের চাপ ছিল যে একদমই করার সময় পাইনি। এতদিনে এই পুজোর ছুটিতে সময় পেয়েছি, এবার করছি। তো ফাইনালি আজ তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক একটা ধামাকাদার ইন্ট্রোর সঙ্গে। তো সব থেকে কমন কোয়েশ্চেনের অ্যান্সারটা সবার আগে দিয়ে দিই যে আমাদের নাম কি আর আমাদের বাড়ি কোথায়। তো আমার নাম হলো সোমা রয় আর আমার বাড়ি হলো মুর্শিদাবাদের কান্দিতে। আর আমার নাম রুমা রায়, আমারও বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে। আর আমার নাম সৌরভ পাল, আমারও বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে। আর আমরা দুই বোন, ও বড় আমি ছোট, আর আমি ওদের বন্ধু হই। তো ফার্স্ট কোয়েশ্চেন করেছে দীপশিখা দত্ত। সোমা রয়, বিগ ফ্যান দি, থ্যাংক ইউ। হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? মুড়ি আর আমার চা। আর আমি কিচ্ছু খাই না, শুধু হাওয়া খাই, সেদিন আমার বডি এরকম। মোটাও না, রাজবাড়ির মোমো প্রতিদিন খেতে যাই। এখন মিথ্যে কথা বলছি আপনাদের সামনে। बड़ा हरामी हो बेटा। তবে গায়ে লাগে না সেটা আলাদা ব্যাপার। समझ रहे हो? समझ रहे हो? আরেকটা কোয়েশ্চেন করেছে দীপশিখা দত্ত, সেটা হচ্ছে ডেডিকেট টু অল মেম্বার্স, ইটিং অর ট্রাভেলিং? মি ট্রাভেলিং উইদাউট জার্নি। কোনো কিছুই না। ইটিং, এর তো অনলি স্লিপিং। খেতেও ভালোবাসে না, ট্রাভেল করতেও ভালোবাসে না। আমি কিছুই করতে ভালোবাসি না, অনলি রেস্টিং। তো নেক্সট কোয়েশ্চেন করেছে এস এম সুজন ওয়াইটি, কিস ইওর 15। তোমার নাম উচ্চারণ করতে আমার দম ছুটে গেল। তো লিখেছে হয়তো আমার প্রশ্নগুলো তোমরা নেবে না, তবুও কিছু প্রশ্ন করে গেলাম। প্রথমে তোমাদের 100K এর জন্য অনেক শুভেচ্ছা জানাই। আমি তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ ফর ইওর কমেন্ট। তো কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদের কি সবার বিয়ে হয়ে গেছে? আমার এখন দাঁড়িয়ে বেরোয়নি, তো বিয়ে অনেক পরে। मैं तो अभी बहुत छोटी हूँ ना, जब बड़ा हो जाऊंगा तब शादी कर लूंगी, ठीक है ना? আমি বহুত ছোটা হूँ। তোমাদের বাড়ি কোথায়? কান্দি। বলে দিচ্ছি, তোমরা কি কেউ প্রেম করছো নাকি সিঙ্গেল? ইটস পার্সোনাল, বলা যাবে। मैं नहीं बताऊंगी। আমি পিওর সিঙ্গেল। প্লিজ আমার নামটা একটু বলো। আমার নাম সুজন। হ্যালো সুজন, এন্ড লাভ ইউ সবাইকে। আমাদের টিমের পক্ষ থেকেও তোমাকে অনেক অনেক ভালোবাসা। নেক্সট কোয়েশ্চেন করেছে গণেশ মাহান্তা, যার যেটা পছন্দ, মানে র্যাপিড ফায়ার। ওকে, তো পাহাড় না সমুদ্র? কোনটাই না। সমুদ্র। এখনো পর্যন্ত পাহাড়ে যাওয়া হয়নি, সমুদ্রে দুবার গেছি, তো সমুদ্র। আমি বাড়ি থেকেই বেরোয়নি কোনোদিন। क्या बात कर रहे हैं? নেক্সট হচ্ছে স্কুল না কলেজ? স্কুল। কলেজ এখনো পড়ি না, তাই স্কুলে। কলেজে গেছিলাম, কিন্তু কলেজে না সিঙ্গেলের কোনো জায়গা নেই, সেজন্য কলেজ থেকে বেরিয়ে পালিয়ে এসেছিলাম। আমার কলেজ। স্কুলে একটু বেশি আটকে রাখা হতো, কলেজে তাও একটু একটু নিজেকে স্বাধীন মনে হয়, তাই কলেজ। 3 নাম্বার হচ্ছে ফোন ঘাটতে না বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে? দুটোই। ফোন ঘাটতে ঘাটতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। 4 হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? যেটা কপালে আছে সেটাই হবে। করবোই না। নো ম্যারেজ। শীতকাল না বর্ষাকাল? শীতকাল। শীতকাল। বর্ষাকাল। শীতকালে খুব কষ্ট, আমি খুবই শীত কাতুরে, আমি শীত একদম পছন্দ করি না, আমার বর্ষাকাল। তারপরে 6 নাম্বার হচ্ছে ফুচকা না বিরিয়ানি? আমি কিছুই খাবার খাই না, বললাম ও আমার যা। হাওয়া অনলি হাওয়া। বোথ। এত কঠিন কোশ্চেন কেউ করে? সব খায়, এদের বোধ, হ্যাঁ, বোথ, সব খাবার। এটার অ্যানসার কেউই দিতে পারবে না। ফুচকা না বিরিয়ানি, এটা কি করে কেউ বলবে? নেক্সট হচ্ছে ইউটিউব না ফেসবুক? দুটো করেই পেট চালাতে হয়, তো আমাকে দুটো নিয়েই চলতে হবে। আমি ইউটিউব দেখতে বেশি ভালোবাসি, তাই ইউটিউব। আমার ইউটিউব। নেক্সট মাছ, ডিম, চিকেন? যা পাই সব। আমার কোনোটাই খুব বেশি পছন্দ না, আমি নিরামিষ খেতে বেশি ভালোবাসি। নেক্সট আলুর দম মুড়ি না ঘুগনি মুড়ি? এই ঠিকই, দুই যা হয় ওইভাবে কিছু নাই, যা পাই খেয়ে নিই। এটাও বোথ। এরকম কোশ্চেন কেউ করে? মুড়ি সবকিছুর সঙ্গে খাওয়া যায়, আমি মুড়ি খেতে। দিও মুড়ি খায়। নেক্সট গ্রাম না শহর? গ্রাম। 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 এতক্ষণে 3 জনের কোয়েশ্চেন একই অ্যান্সার বেরোলো। চকলেট না আইসক্রিম? अरे कहना क्या चाहते हो? চকলেট। আইসক্রিম। দুর্গাপুজো কালী পুজো? দুর্গাপুজো। 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 তারাপীঠ না মায়াপুর? আমি কোনো জায়গায় যাইনি তো তাই বলতে পারছি না। ও তবে দু জায়গায় খুব ভালো লাগে, কিন্তু মায়াপুর এখনো যাওয়া হয়নি। তারাপীঠ গেছি, তাই তারাপীঠ এখন ভালো লাগে। আমিও কোনো জায়গায় এখনো পর্যন্ত যেতে পারিনি, আমাকে না নিয়ে চলে গেছিল। চ। ছোটবেলা মিস করি, বড়বেলা আরো ভালো আছি। ছোটবেলাটা মিস করি, কারণ তখন খাটতে হতো না, এখন ইনকাম করতে হয়, খুব খাটতে হয়। ছোটবেলা মিস তো করি, কিন্তু এখন ভালো আছি। ছোটবেলায় ওই টাইপের ছিলাম, ভালো লাগে না। ছোটবেলার মজার কিছু ঘটনা জানতে চাই সবার থেকে।
তো চলো তোমাদেরকে গল্প শোনাই। তো ছোটবেলার একটা ফানি ইনসিডেন্ট হলো, যখন আমি খুব ছোট, মানে কেবল কিন্ডার গার্ডেনে পড়ি, আর মাঝে মাঝে ওখানে মানে প্যারেন্টসদের ডাকা হতো মিটিং এর জন্য হোক বা কিসের জন্য হোক। তো ওরকম একদিন আমি স্কুলে গেছি, অনিচ্ছা সত্ত্বেও। আমি ছোটবেলা একদম স্কুলে যেতে চাইতাম না, আর সেদিন আমার মা স্কুলে গেছে ফিস জমা দিতে হোক বা মিটিং এর জন্য হোক, অত মনে নেই, মায়েরও মনে নেই। তো সেই সময় একটা স্যার ক্লাস নিচ্ছিলেন, আমি জানলা দিয়ে দেখেছি আমার মা ঢুকছে। তো আমি ক্লাসরুম থেকে জানলা দিয়ে মাকে দেখতে পেয়ে গেছি, একটা বিশাল ব্যাপার। আর তখন ক্লাস চলছে কি না চলছে অত আমার জ্ঞান নেই, তো আমি ছুটে চলে গেছি, বেরোতে গেছে, আর স্যারটা খপ করে ধরে ফেলেছে আমাকে যে কোথায় যাবি। স্যারের নাম ছিল সুভাষ স্যার মেবি, আর যেতে যেহেতু দেবেন আমার হাতটা ধরে আছে, তো আমি স্যারের হাতে দিলাম কামড় একটা, আচ্ছাই তারে দিয়ে আমি চলে গেলাম মায়ের কাছে। তো মায়ের কাছে আমি যখন এত যুদ্ধ করে গেলাম, তো মা কোথায় আমাকে ভালোবাসবে তা নয়, আমাকে উদুম গাল, হ্যাঁ এভাবে কেউ ক্লাসের বাইরে বেরিয়ে আসে। যাই হোক, বকা টকা খেয়ে আবার যখন ক্লাসরুমে ঢুকি, তখন আমার ঢুকতে খুব ভয় লাগছে। আমাকে স্কুলের অন্যান্য স্যাররা গিয়ে ক্লাসরুমে দিয়ে আসে, যেহেতু আমি ঢুকতে পারছিলাম না ভয়ের চোটে। তখন স্যারটা বলে, হ্যাঁ তুমি আমার হাতে কামড়ে দিয়েছো তো, আমি এবার পুলিশে গিয়ে কমপ্লেন করবো, হাত দিয়ে আমার রক্ত পড়ছে। আমি পুলিশের নাম শুনে কেঁদে দিয়েছি, ছোটবেলায় পুলিশকে খুব ভয় পেতাম, তো আমি কেঁদে ফেলেছি। হ্যাঁ তুমি কি আমাকে পুলিশের কাছে নিয়ে যাবে? আমি তোমাকে পুলিশের কাছে নিয়ে যাবো, তুমি আমাকে মায়ের কাছে যেতে দাওনি, তোমার এত বড় সাহস। মানে আমি কেঁদে কেঁদে এই কথাগুলো স্যারকে বলছি, স্যার কি বলবেন, উল্টে স্যার এত হাসা হাসছে ধারণার বাইরে। তো এই ঘটনাটা কোনোদিন ভুলিনি, অনেক ছোটবেলার ঘটনা, এটা আমারও কিছু কিছু মনে আছে, আর আমাকে ভুলতে দেওয়া হয়নি যে আমি এরকম একটা গুন্ডার মতন কাজ করে এসেছি ছোট থেকে। এটা আমার বাড়ির লোক, আমার রিলেটিভ আমাকে এখনো পর্যন্ত এটা মনে করায় যে ছোটবেলায় তুই এটা করেছিলিস, মনে আছে? তো এই ঘটনাটা আমার খুব মনে পড়ে। আর আমার ছোটবেলার মজার ঘটনা হলো, আমরা যখন খুব ছোট ছিলাম সারাদিন টোটো করে খেলে বেড়াতাম, তো রাত্রে পড়তে বসে না ঘুমিয়ে যেতাম। তো যার কাছে টিউশনি পড়তাম তিনি এবার রাত্রে পড়াতে আসতো, অনেকটাই ছোট, এবার পড়াতে এসছে, ঢুলছি, পড়া ধরছে, পড়া করা হয়নি, খেলার চাপে বসে আছি। এবার আমাকে পড়া জিজ্ঞাসা করছে, আমার ঘুমের ঘোর, আর পড়াতে পারিনি, আর আমার খুব জোর পেট চাপচাপিছে, আর আমি পড়া করিনি, বলতেও যেতে পারছি না যে বাথরুম যাবো, পেছে যাবি যে গো মারবে। আমি না ওই চেপে ধরে বসে আছি, এবার পড়াটা জিজ্ঞাসা করছে, আমি পেচ্ছাপ চাপে আছে, ঘুমও আসছে, করতে করতে না ফালাই স্টার্ট করে একবারই বেরিয়ে দিয়েছে কঞ্চির বাড়ি, আর আমার কন্ট্রোল আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। আমি প্যান্টে দিলাম হিসি করে, এবার চুপচাপ বসে আছি। স্যার বলছে, কিরে কথা বল। আমি কোনো কথা বলছি না, মারের চোটে ঘুম তো পালিয়ে গেছে, গোটা প্যান্ট ভিজে হয়ে গেছে। এবার যেহেতু একটু অন্ধকার, বোঝা যাচ্ছে না প্যান্টটা ভিজেছে কি ভেজেনি, সপের উপর বসে আছি, আমি কু করছি, এই ছোড়া কথা। স্যার বলছে, এই ছোড়া কি হলো রে? আমি নরঞ্জন চুপচাপ বসে আছি। তারপর কি হলো, আমি সাহস করে বললাম আমি একবার পেচ্ছাপ করতে যাবো। বললো বেশ যা। উঠেছি, এবার উঠেছি, টপাস করে পড়েছে, প্যান্ট ভিজে গিয়েছে। স্যার আমার কিছু বলো না, আমি চলে গেলাম। তারপর আমার দিদিকে বলতে, দেখ তো ওখানটায় কিছু করেছে কিনা। তারপর দিদি সবটা তুলছে, দেখছি আমি নদী বইয়ে দিয়েছি একদম। তারপর আমি আর ওখানে ঢুকিনি, আমি আর ভয় যাইনি, কারণ আমি জানি ওখানে আমি কি করে এসেছি। তারপরে পরে বাড়িতে সবাইকে জানায় কেসটা, আমার তো খুব লজ্জা লাগে। তো এটা আমার খুব মনে আছে, এই প্যান্টে পেচ্ছাপ করে দেওয়া মারের ভয়, এটা আমার খুব এখনো মনে আছে আমার। অভিনন্দন 100K, অগ্রিম শুভেচ্ছা 500K এর জন্য, থ্যাংক ইউ। তো আজকে রুমা বেড়াতে গিয়েছে, ও নেই, তাই আমরা দুজনে মিলে বাকি কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দেবো। তো নেক্সট কোয়েশ্চেন করেছে অয়ন মন্ডল, PF4LX। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, সোমাদি তোমার কে হয়? বন্ধু। 2 হচ্ছে, আগের চ্যানেলটার সাথে কি হয়েছে? এই প্রশ্নের উত্তরটা ভিডিওর একদম শেষে দেবো। নেক্সট হচ্ছে, বিয়ে কবে করছো? দেরি আছে, বললাম না এখন দাঁড়িয়ে বেরোয়নি, এটা তো আগেই বলে দিয়েছি। নেক্সট হচ্ছে, তোমাদের মান্থলি ইনকাম কত? মোটামুটি ঠিকঠাক, বাড়িতে গালটা খেতে হয় না, এতেই চলে যায়। এটা বলা যাবে না, এটা রুলস এর বাইরে। তারপর হচ্ছে, তোমাদের সবার এজ কত? 25-26 চলছে। 25 না 26? 26 হবে, ডিসেম্বরে 26 হয়ে যাবে। ঠিকঠাক বললো। আর আমার এজ হচ্ছে 20, আর আমার বোনের এজ হচ্ছে 16। তোমরা শুট কোন ক্যামেরা দিয়ে করো? সনি ZV-10, যেটাতে এখন শুট চলছে। নেক্সট হচ্ছে, তোমাদের ফিউচার প্ল্যান কি? কিছু নেই। আমার ফিউচার প্ল্যান হচ্ছে মস্ত নাকে সর্ষের তেল দিয়ে একদম টানা একটা ঘুম মারার। আচ্ছা, তো নেক্সট হচ্ছে, তোমাদের শুটিং কার বাড়িতে করো? আমার বাড়িতে। ছোটবেলার বাড়িতে বেশিরভাগটা শুটিং হয়, আর তাছাড়া বাইরে বাইরে হয়। বাইরে খুব একটা যেতে চাই না, আমি লজ্জা লাগে লোকের সামনে ভিডিও করতে, তাই আমি গ্রিন স্ক্রিনটা নিয়ে শুট করি। নেক্সট হচ্ছে, বিয়ে কি তোমার সমাধির সাথেই হবে? বন্ধু নেক্সট হচ্ছে, তোমাদের বাড়ি কাঁদির কোথায়? কান্দি দোহালিয়া বাইপাস মোড়। আর আমার বাড়ি হচ্ছে কাঁদির বাটি গ্রামে, মানে আমার গ্রামের নাম বাটি। হ্যাঁ বাটি, বাটি নয় আরে যাই হোক, ওই কোয়েশ্চেন গুলো যেন ভিডিওতে নিয়ে কোয়েশ্চেনের রিপ্লাই চাই। দিলাম।
দিলাম। নেক্সট অর্পণ সরকার C6B, আমি তোমাদের কাঁদির লোক, তোমাদের ভিডিও দারুণ লাগে, সেরা, আরো এগিয়ে যাও, কংগ্রাচুলেশন 100K। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন করেছে প্রশান্ত শর্মা 7078। এক হচ্ছে তোমাদের বাড়ি কোথায়, বলে দিয়েছি। 2 নাম্বার হচ্ছে সোমাদি আর সৌরভদা, তোমাদের বিয়ে হয়ে গেছে, না। আগেও বলে দিয়েছি। নেক্সট AS মেহেন্দি আর্ট, কংগ্রাচুলেশন সৌরভদা এন্ড সোমাদি ফর 100K সাবস্ক্রাইবার। তোমরা সবাই খুব ভালো অ্যাক্টিং করো এবং আরো সুন্দর সুন্দর ভিডিও বানাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে শম্পা বাঙ্গাল, কংগ্রাচুলেশন ফর 1 লাখ, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কান্দি, আগেই বলে দিয়েছি। নেক্সট মধুমিতা মন্ডল, টিপ টিপ বৃষ্টি পড়ে, দুঃখের সময় তোমাদের কথা মনে পড়ে, আমার নামটা নিও, অন্বেষা। থ্যাংক ইউ অন্বেষা। নেক্সট ওন ভয়েস রকি, তোমরা এত দেরিতে কেন ভিডিও দাও? একটু টাইম তো লাগেই না, একটা ভালো ভিডিও বানাতে একটু ভেবে চিন্তে বানাতে হয় তো, যাতে তোমরা হাসো। এরকম একটা ভুংচাং কিছু বানিয়ে দিলাম, এটা ঠিক হয় না, সেজন্য একটু সময় লাগে। স্ক্রিপ্ট ওইটাতে আমাদের একটু বেশি সময় লাগে, আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের কাছে যে কম্পিউটারটা রয়েছে সেটা অনেকটাই পুরনো, তো সেটাই কাজ হতে অনেকটাই সময় লেগে যায়। আর তাছাড়াও পড়াশোনা নিয়ে অনেকটাই ব্যস্ত থাকি, তো আর পেরে উঠতে পারি না, একটু সময় লাগবে। তারপর হচ্ছে আর তোমাদের বাড়ি কাঁদির কোন জায়গায়, এটাও বলে দিয়েছি। আমার নাম রকি গড়াই, আমি ময়ূরেশ্বর বীরভূম জেলা থেকে বলছি, আমার কমেন্টটা নিও প্লিজ। থ্যাংক ইউ। নেক্সট ইটস পরাম, দুটো দিদিকে তো চিনি, বাটিতে আমার মামার বাড়ি অনেকবার দেখেছি, সৌরভদার সাথে পরিচয় কিভাবে? তো সৌরভদার সাথে আমার পরিচয় হয়েছে, মানে আমরা এই চ্যানেলের আগে আলাদা একটা চ্যানেলে কাজ করতাম, সেখান থেকে পরিচয় হয়েছে। সৌরভদার বাড়ি কোথায়? দোহালিয়া বাইপাস বললাম। আর তোমরা দুজন সোমাদি আর সৌরভদা কি GF না? আমরা বন্ধু, আর তোমাদের চ্যানেল আরো গ্রো করুক। থ্যাংক ইউ। নেক্সট টিটুল, সৌরভদা তোমার অরিজিনাল ওগোটাকে, এটা আমিও জানতে চাই। ও আচ্ছা, ওগো হ্যাঁ এখন কিছু হয়নি, এখন বিয়েতে হয়নি, এখন মেলা দেরি ওগো হ্যাঁ হতে। আর যারা পার্সোনালি আমাকে চেনে বা জানে তারা হয়তো গাল দেবে পরে ভিডিওটা দেখেছে, আচ্ছা সানু কি গেলি। নেক্সট ফানি গ্যাং, আমিও একজন ইউটিউবার, আমার সাবস্ক্রাইবার 36.6K। আচ্ছা, সবার প্রথমে বলতে চাই তোমাদের বাড়ি কোথায়, বলে দিয়েছি। ওই দিদিটার নাম কি? কোন দিদিটা? সব থেকে ভালো লাগে ওই ভিডিওটা, সুখে থাকতাম গো, হাড় গোড় সব জ্বালিয়ে খেয়ে নিল। থ্যাংক ইউ। কিন্তু ওই ভিডিওটা আমাদের এই চ্যানেলে নেই, ওটা আগে যে চ্যানেলে কাজ করতাম সেখানে রয়েছে। তো নেক্সট শুভ দাস ব্লগ, প্লিজ আমার কমেন্টটা নিও, প্লিজ আমার কমেন্টটা নিও। নিলাম। তো তোমাদের বাড়ি কোথায় আর তোমরা খুব ফানি ভিডিও বানাও, আর তোমাদের ইউটিউব জার্নিটা কিরকম হয়েছিল একটু বলো, আর আমার নামটা একবার নিও। তো ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে তোমাদের বাড়ি কোথায়, এটা বলে দিয়েছি। খুব ফানি ভিডিও বানাও, থ্যাংক ইউ তার জন্য। আর তোমাদের ইউটিউব জার্নি কিভাবে হয়েছিল এটা তুই বল, তারপর আমি বল। জার্নি সেরকম কিছু নয়, লকডাউনের সময় শুরু করেছিলাম, বাড়িতে বসে থাকতাম, বন্ধুরা মিলে শুরু করেছিলাম, করতে করতে ভালো লেগে যায়, এখন চলছে। আমার সেরকম কিছু না, আমাকে একদিন আমরা যখন এই চ্যানেলের আগে আলাদা একটা চ্যানেলে কাজ করতাম বললাম, তো সেখানে একদিন সৌরভ আমাকে মেসেজ করেছিল যে ভিডিও করার জন্য, তো এমনি গেছিলাম, ভিডিও করতে করতে ভালো লেগে যায়, তো চলছে এখনো অবধি। আর আমার নামটা একবার নিও। আচ্ছা, তো শুভ দাস তোমার নাম নিয়ে নিলাম। নেক্সট হলো বিরু সেন, তুমি বিয়ে কবে করবা? তোমার বিয়ে দেখার ইচ্ছা খুব। ঠিক আছে, করলে ইউটিউবে ছেড়ে দেবো, তোমরা দেখো। তাহলে ইউটিউবে বিয়ে করে ছেড়ে দেবো, এমনি বিয়ে করবো না, তোমাদের দেখারই যখন ইচ্ছা তখন ইউটিউবে বিয়ে করবো। যাও, তোমার এই কথাটা আমি রাখলাম। তোমার আসছে, ও বিয়ে নিয়ে একটা ভিডিও আসছে। নেক্সট হলো অর্পিতা অফিসিয়াল, আমি তোমার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ। তোমার সব ভিডিও দেখি। আমার কোয়েশ্চেন হলো তোমাদের ইউটিউব জার্নিটা বলো। ইউটিউব জার্নি বলে দিয়েছি, কিছু নয়, নরমাল ব্যাপার। হ্যাঁ এমনি নরমাল। কতদিন হলো ফানি ভিডিও করছো? না, আমার 5 বছর হলো। আমার 2 বছর হবে। আর থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আর আমার কোয়েশ্চেন অ্যান্সার দিও প্লিজ দিদি আর দাদা। দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে সায়ন্তন সাহেব আনিক, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। সৌরভদা এন্ড সোমাদি, তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমার কোয়েশ্চেন হলো তোমাদের ইউটিউবের জার্নি কিভাবে স্টার্ট হলো, এটা বলে দিয়েছি। 2 নাম্বার হচ্ছে তোমাদের ফ্যামিলিতে কে কে আছেন? লাভ ফ্রম কান্দি। বৌমাদের সবাই আছে ফ্যামিলি। আর আমার ফ্যামিলিতে রয়েছে মা, বাবা আর রুমা আমার বোন, বাস এই কটাই আমার ফ্যামিলি। তো নেক্সট হলো তরি রাজবংশী, সবার আগে বলি তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে, বিগ ফ্যান। তোমাদের বাড়ি কোথায়? বলে দিয়েছি। তোমরা সবাই কিসে পড়ো? আমি এখন পড়াশোনা করি না, আমার পড়াশোনা গুটিয়ে গেছে। তো আমি এখন সেকেন্ড ইয়ার, মানে 3rd সেমিস্টারে পড়ি। তোমাদের ফ্যামিলি কি তোমাদেরকে সাপোর্ট করে? অনেক এখন করে, আগে একটু গাল দিত। না,
আমার ফ্যামিলির মধ্যে আমি ধরি আমার মা বাবাকে, রিলেটিভদেরকে বলছি না। রিলেটিভরা সাপোর্ট করে কি করে না আমার তাতে কিছু যায় আসে না। কিছু কিছু রিলেটিভ করে, কিছু কিছু রিলেটিভ আবার দেখলে মুখ ঘুরিয়ে নেয়, তো আই ডোন্ট কেয়ার। আমার ফ্যামিলি বলতে আমি শুধু আমার মা আর বাবাকে ধরি, তো তারা আমাকে প্রচন্ড সাপোর্ট করে, বিশ্বাস করে, ব্যাস আমার এইটুকুই এনাফ। তোমরা কি কোথাও ট্রোলিং হয়েছো? না না, এখনো অব্দি হয়নি। যদি কোনোদিন ছ্যাবলা শুরু হয়ে যায় তখন হয়তো হতে পারে। প্লিজ আমার কোয়েশ্চেনটা নিও, আর তোমাদের একটা করে ফেভারিট মুভির নাম বলে যাও। আমি এখন আর সিনেমা দেখার টাইম পাই না, কাজের চাপে। পিকে, এটুকুই মনে হলো, আর মনে পড়ছে না এখন। পিকে। নেক্সট মহেশ দাস, কংগ্রাচুলেশন। সৌরভ দা কে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। হ্যান্ডসাম না? ফার্স্ট হলো সমাধি, সৌরভ দার, রুমা। এদের এজ কত এটা বলে দিয়েছি আগে। নেক্সট, তোমরা কোন কলেজে পড়ো? তো আমি পড়ি হচ্ছে বিমল চন্দ্র কলেজ অফ ল, কান্দি। আমি পড়াশোনা করি না, বুঝেছি। আর রুমা এখন স্কুলে পড়ে। তোমাদের সবার ফেভারিট ফ্রুট কি? এমনি না, কলা ভালো লাগে, কলাটা ভালো লাগে খেতে। কাঁঠালি কলা। এমনি কলা ভালো লাগে না, কেমন একটা খেতে। তোমাদের সবারই ফেভারিট সিঙ্গার কে? অরিজিৎ সিং। পালাক মুছাল। নেক্সট, সমাধি আর সৌরভদার মধ্যে কি রিলেশনশিপ আছে, বন্ধুত্ব? তোমরা কবে বিয়ে করছো, আর ফার্স্ট কে বিয়ে করবে? ফার্স্ট সৌরভই বিয়ে করবে, কারণ অনেক বড় আমার থেকে। বয়সটা অনেক হতে চলে। নেক্সট, স্নেহা, কংগ্রাচুলেশন, তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের বাড়ি কোথায় বলে দিয়েছি, তোমরা এখনো পড়াশোনা করছো নাকি কমপ্লিট হয়ে গেছে? আমার এখনো কমপ্লিট হয়নি, আমার এখনো 4 বছর রয়েছে। আরো অনেক ভিডিও চাই, লাভ ফ্রম বীরভূম, থ্যাংক ইউ। আরো বানাবো, এই করেই খাবো। নেক্সট, লাইট কি একটা লেখা আছে, আমি পড়তে পারলাম না, উচ্চারণ করতে পারছি না। এই আমার প্রথম কোনো কিউএনএ তে কিছু জিজ্ঞেস করা, চোখে পড়লে রিপ্লাইটা দিও। প্রথম যখন ভিডিও বানাও তোমরা কোন ক্লাসে পড়তে, তার অনুপ্রেরণাটা কে ছিল? কলেজ সেকেন্ড ইয়ারে পড়তাম তখন, আর আমার একটা বন্ধু পড়তো, তাকে দেখেই আমি এসেছি। সেই টাইমে না, সে ভালো টাকা ইনকাম করতো, ওইটা দেখে আমি চলে এসেছিলাম। তো আমি যখন ফার্স্ট ভিডিও বানিয়েছিলাম তখন আমি ক্লাস 12 এ পড়তাম। সময় ম্যানেজমেন্ট, শুট বা ভিডিও এডিটিং কিভাবে চলতো? ফোনে সবকিছুই ফোনে করতাম। আমার একটা ফোন আছে, যে ফোনটা এই যে এই ফোনেই সব। আমাদের প্রথম দিকের ভিডিওগুলো এই ফোনেই করা। এই ফোনটা আমার জন্য খুবই লাকি, এইখান থেকে আমি এত কিছু করতে পেরেছি। সময় ম্যানেজ বলতে ওই পড়াশোনার ফাঁকে করতে করতে এখন তো এটা নিয়ে পড়াচ্ছি, তাই সময় নিয়ে আর কোনো। এখন এরা একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বলে ওই ম্যানেজ শনি রবিবার পরে করতে হয়। আর কোন ভিডিও করতে তোমাদের বেশি রিটেক নিতে হয়েছিল? যে ভিডিওতে রুমা আছে সেই ভিডিওতে প্রচুর রিটেক নিতে হয়। দুখানা করে ব্যাটারি লাগে, গরম হয়ে যায় ক্যামেরা। আই এম দেবজিৎ ফ্রম বাঁকুড়া, থ্যাংক ইউ দেবজিৎ। তো নেক্সট হলো অরিজিৎ বাগদি। ফার্স্ট, তোমাদের বাড়ি কোথায় বলে দিয়েছি। 2 নাম্বার, তোমরা এখন কি নিয়ে পড়াশোনা করছো? তো বেসিক্যালি আমি বেশিরভাগ সময় খাতা নিয়ে পড়াশোনা করি, আর মাঝে মাঝে বই নিয়েও পড়াশোনা করি। আর যদি খাতা আর বইয়ে কিছু না থাকে তো ফোন নিয়ে পড়াশোনা করি। নেক্সট, নিউ ভিডিও গুলোর আইডিয়া কিভাবে আসে? মাথা কাটি আনতে হয়। ইস স্যার সে আতা है। মাথা এই যে এইখান থেকে বের হয়, মাথা কাটি আনতে হয়। এই মাথাটা থেকে বের হয়। নেক্সট, আগে যে চ্যানেলটা ছিলে তো কি হলো, আলাদা হয়ে গেছো কেন? এটা ভিডিও শেষে বলছি একদম। নেক্সট, আমি কোনো কোয়েশ্চেন করব না, আমি কয়েকটা র‍্যাপিড ফায়ার দিচ্ছি। আমার কমেন্টটা তোমাদের ভিডিওতে নিও প্লিজ, এটা তোমাদের 3 জনের জন্য। ও রুমা এখন নেই, তো আমরা দুজন। চিকেন বিরিয়ানি নাকি মাটন বিরিয়ানি? আমি নরমালি খাই না, এদের চক্র পড়ে চিকেন বিরিয়ানিটা এখন আপাতত খেতে শুরু করেছি। চিকেন বিরিয়ানি, মাটনটা খুব একদমই পছন্দ করি না। 2, ইউটিউব না ফেসবুক? দুটোই। আমার ইউটিউব। ফার্স্ট, মা না বাবা? অবভিয়াসলি দুজনেই হবে। এটা কোনো কথা? টিএমসি না বিজেপি? নো পলিটিক্যালস কমেন্ট, ক্ষমা করো। এরার হয়তো পাবো না, বাট লাস্ট অ্যানসারটা দিতে হবে। এক কথা বলা চলে, ডেয়ার দিলাম। বিয়ের পর বউয়ের সাথে কোন ডাকটা বেশি পছন্দ করবে? ওগো, শুনছো? ওগো। লাভ ফ্রম ঝাড়খণ্ড, থ্যাংক ইউ। নেক্সট, সৌভিক, আওয়ার নেক্সট ভিডিওর ভিলেন। ওকে দেখি আমি ইউটিউবে এসেছিলাম। আর আমাদের নেক্সট ভিডিওর ভিলেন ইনি। আমাদের একটা ভিডিওর ভিলেন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, তুমি কিভাবে ইন্সপিরেশন পেলে ইউটিউবে আসার? তোমাকে দেখে, তোমার ইনকাম দেখে আমি ঢুকেছিলাম। 2 নাম্বার, তোমরা কবে বিয়ে করছো? বড় হয়ে যায় দিয়ে বিয়ে করবো। দাড়িটা বেরো, তুমি করো, তারপর আমি আছি তো। তুমি কি রান্না করতে পারো? নাথিং। আমি বেসিক্যালি সবই পারি। ইউনিক কন্টেন্টের ভাবনাগুলো আসে কিভাবে মাথায়? এমনি চলে আসে, ভাবতে চলে আসে, ঘুমাতে ভাবি হয়ে যায়। আর আমার মাথায় তো আসে না, তাই আমি বলতে পারবো না। যার মাথায় আসে সে বলে দিয়েছে। লাস্ট কোয়েশ্চেনটা করতে একটু লজ্জা করছে, তবুও করি, এটা তুই বল। নেক্সট কোয়েশ্চেনটা সোমা বলতে পারবে না, কারণ ওটা স্পেশালি আমার জন্য দিয়েছে। হিসু করতে গিয়ে কখনো প্যান্টে, আচ্ছা হ্যাঁ, অনেক কভার হয়েছিল, চেন আটকে গেছিল। আর হ্যাঁ, তোমাদের ভিডিওগুলো নতুন হলেও একটা জিনিস বেশ পুরনো, সেটা হলো প্রথম থেকেই তোমাদের প্রতি ভালোবাসা। ক্যারি অন দাদা, অ্যান্ড অলওয়েজ লাভ ইউ। হ্যাঁ, আমি তোমার বন্ধু হয়ে দাদা নয়।
তো ফাইনালি অনেকেই জানতে চেয়েছো যে আগের চ্যানেলটা থেকে কেন বেরিয়ে এলাম। अभी मजा आएगा ना भिड़ो। তো সেটা নিয়ে সেরকম কিছু বলবো না। ব্যাপারটা হচ্ছে যেখানে কাজের ভ্যালু নেই বা কাজে তুমি যে কাজটা করো তার কোনো সম্মান নেই, সেখানে না থাকাই ভালো। আমি কোনো ছোট কাজ করছি বলে যে আমার কাজটার কোনো সম্মান থাকবে না এরকম তো নয়। পেট চালাবার জন্য অনেক ছোট কাজ করে, কিন্তু তার সম্মান নেই এরকম তো হতে পারে না। তাই ওখানে আমার কাজের ভ্যালু ছিল না বলে আমি বেরিয়ে চলে আসি ওখান থেকে। এতক্ষণ তোমরা সৌরভের কথা শুনলে, আর আমার ওপিনিয়ন হচ্ছে যেখানে আমার সম্মান নেই সেখান থেকে আমি বেরিয়ে চলে আসি। শুধু এটুকুই বলবো, আর কিছু বলবো না। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবারই প্রশ্নের উত্তর দিতে পারলাম না, তার জন্য মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এইটুকু সময়ের মধ্যে সবার প্রশ্নের উত্তরটা দেওয়া সম্ভব ছিল না। আর হ্যাঁ, কিছুদিনের মধ্যে আমাদের একটা শর্ট ফিল্ম আসছে, একদম দেখতে ভুলবে না। আর তোমাদের পুজো কেমন কাটলো সেটা কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।